Hi everyone, welcome to Educario School. Educario স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। ভারতের ভৌগোলিক পরিচিতি। আজকে ভারতের ভৌগোলিক পরিচিতির 6 নাম্বার ক্লাস। এর আগে আমি ভারতের ভৌগোলিক পরিচিতি থেকে 5টি ক্লাস করিয়েছি। সমস্ত ক্লাসই এমসিকিউ বেসড এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ক্লাসগুলি চলছে। প্রথমেই বলবো প্রত্যেকে একটি করে লাইক করো এবং ক্লাসটি সম্পূর্ণ দেখো। ভারতের ভৌগোলিক পরিচিতির আজকে প্রথম প্রশ্ন কি আছে? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। অপশান এ ধূপগড়, অপশান বি পাঁচমারি, অপশান সি পরেশনাথ, নাকি অপশান ডি মহাবালেশ্বর। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে পরেশনাথ। পরবর্তী 2 নাম্বার, নন্দী পাহাড় কোথায় অবস্থিত? অপশান এ বিহার, অপশান বি গুজরাট, অপশান সি কর্ণাটক, নাকি অপশান ডি রাজস্থান। নন্দী পাহাড় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কর্ণাটক। পরবর্তী 3 নাম্বার, কল্লেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কেরল, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি তামিলনাড়ু, নাকি অপশান ডি উড়িষ্যা। কল্লেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। পরবর্তী 4 নাম্বার, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মেঘালয়, অপশান বি মণিপুর, অপশান সি মিজোরাম, নাকি অপশান ডি ত্রিপুরা। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে মণিপুর। পরবর্তী 5 নাম্বার, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পূর্ব ঢাল অপেক্ষা ঘন বনভূমি দেখা যায় কেন? অপশান এ অধিক আলো, অপশান বি কম বৃষ্টিপাত, অপশান সি কম আলো, নাকি অপশান ডি অধিক বৃষ্টিপাত। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পূর্ব ঢাল অপেক্ষা ঘন বনভূমি দেখা যায় কেন? সঠিক উত্তর হবে অধিক বৃষ্টিপাত। পরবর্তী 6 নাম্বার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ স্যাডল পিক, অপশান বি কোরো পিক, অপশান সি কোদাচাঁদরি পিক, নাকি অপশান ডি সনসগড় পিক। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে স্যাডল পিক। পরবর্তী 7 নাম্বার, ড্যাশ যেটি সিকিমকে তিব্বতের সাথে যুক্ত করে 1962 সালে ভারতের সৈনিক অগ্রাসনের কারণে বন্ধ হয়ে যায়, কিন্তু 2006 সালে দুই দেশ এই পথের মাধ্যমে তাদের বাণিজ্যিক উন্নতির সন্ধান গ্রহণ করলে এটি পুনরায় খোলা হয়। অপশান এ ইমিসলা, অপশান বি পেনসিলা, অপশান সি লানাকলা, অপশান ডি নাথুলা। ড্যাশ যেটি সিকিমকে তিব্বতের সাথে যুক্ত করে 1962 সালে ভারতের সৈনিক আগ্রাসনের কারণে বন্ধ হয়ে যায়, কিন্তু 2006 সালে দুই দেশ এই পথের মাধ্যমে তাদের বাণিজ্যিক উন্নতির সন্ধান গ্রহণ করলে এটি পুনরায় খোলা হয়। সঠিক উত্তর হবে নাথুলা। পরবর্তী 8 নাম্বার, উত্তরাখণ্ডে অবস্থিত যে গিরিপথটি কৈলাস মানস সরোবর যাত্রার জন্য তীর্থযাত্রীরা ব্যবহার করেন? অপশান এ পেনসিলা, অপশান বি লিপু লেক, অপশান সি বানিহাল পাস, অপশান ডি খারদুংলা। উত্তরাখণ্ডে অবস্থিত যে গিরিপথটি কৈলাস মানস সরোবর যাত্রার জন্য তীর্থযাত্রীরা ব্যবহার করেন তা হয়ে যাবে লিপুলেক। পরবর্তী 9 নাম্বার, নিম্নলিখিত কোন গিরিপথটি তাওয়াংকে লাসার সাথে যুক্ত করেছে? অপশান এ চঙ্গন গিরিপথ, অপশান বি বুমলা গিরিপথ, অপশান সি পুঙ্গান গিরিপথ, নাকি অপশান ডি কুমজাওয়াই গিরিপথ। সঠিক উত্তর হবে বুমলা গিরিপথ।
পরবর্তী প্রশ্ন 10 নম্বর, নিম্নলিখিত কোন গিরিপথটি জম্মু ও শ্রীনগরকে সংযোগকারী গেটওয়ে নামে পরিচিত? অপশন এ লানাখলা গিরিপথ, অপশন বি চাংলা গিরিপথ, অপশন সি বানিহাল গিরিপথ, নাকি অপশন ডি অখিল গিরিপথ? সঠিক উত্তর হবে বানিহাল গিরিপথ। পরবর্তী 11 নম্বর, ড্যাশ হলো হিমাচল প্রদেশে অবস্থিত একটি বিখ্যাত পর্যটকদের আকর্ষণের বস্তু? অপশন এ অখিল গিরিপথ, অপশন বি চাংলা গিরিপথ, অপশন সি মিনত কা গিরিপথ, নাকি অপশন ডি রোটাং গিরিপথ? ড্যাশ হলো হিমাচল প্রদেশে অবস্থিত একটি বিখ্যাত পর্যটকদের আকর্ষণের বস্তু, তা হল রোটাং গিরিপথ। পরবর্তী 12 নম্বর, বরকলা, জোয়ারা, চাভাকুদে ও নাট্টিকা সমুদ্র সৈকত ড্যাশ রাজ্যে অবস্থিত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কেরল, অপশন সি কর্ণাটক, নাকি অপশন ডি তামিলনাড়ু? বরকলা, ছোট্টআরা, চাভাকুদে ও নাট্টকা সমুদ্র সৈকত কেরল রাজ্যে অবস্থিত। পরবর্তী ড্যাশ গিরিপথ উত্তরাখণ্ড ও তিব্বতকে যুক্ত করেছে এবং এটি গঙ্গোত্রীর উত্তরে অবস্থিত? অপশন এ জোজিলা, অপশন বি বারালাচা, অপশন সি সিপকিলা, অপশন ডি মুলিংলা? সঠিক উত্তর হবে মুলিংলা। পরবর্তী 14 নম্বর, নিম্নলিখিত কোন ভারতীয় দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত? অপশন এ আন্দামান ও নিকোবর, অপশন বি লাক্ষাদ্বীপ, অপশন সি দিউ, নাকি অপশন ডি দমন? নিম্নলিখিত কোন ভারতীয় দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত? সঠিক উত্তর হবে আন্দামান ও নিকোবর। 15 নম্বর প্রশ্ন, ভারত, মায়ানমার ও চীনের সংযোগকারী দিফু গিরিপথ কোন সীমারেখার উপর অবস্থিত? অপশন এ প্রকপ্রণালী, অপশন বি রেড ক্লিফ লাইন, অপশন সি ডুরান্ট লাইন, অপশন ডি ম্যাকমোহন লাইন? ভারত, মায়ানমার ও চীনের সংযোগকারী দিফু গিরিপথ কোন সীমারেখার উপর অবস্থিত? সঠিক উত্তর হবে ম্যাকমোহন লাইন। পরবর্তী 16 নম্বর, দারিংবাড়ি শৈল শহর ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত? অপশন এ কেরল, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি উড়িষ্যা, নাকি অপশন ডি পশ্চিমবঙ্গ? দারিংবাড়ি শৈল শহর ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 17 নম্বর, মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ হল? অপশন এ কলসুবাই শিখর, অপশন বি অঞ্জনেরি, অপশন সি সালহার, অপশন ডি তারাফটি? মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ হল? সঠিক উত্তর হবে কলসুবাই শিখর। পরবর্তী 18 নম্বর, ভারতের মূল ভূখণ্ডের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক? অপশন এ গুজরাট, অপশন বি উড়িষ্যা, অপশন সি কেরল, নাকি অপশন ডি মহারাষ্ট্র? সঠিক উত্তরটি হবে গুজরাট। পরবর্তী 19 নম্বর, নিম্নলিখিত কোনটিকে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়? অপশন এ গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন, অপশন বি লেইথ লাম ক্যানিয়ন, অপশন সি চম্বল নদীর ক্যানিয়ন, নাকি অপশন ডি গ্যান্ডিকোটার গ্রেট ক্যানিয়ন? সঠিক উত্তরটি হবে গ্যান্ডিকোটার গ্রেট ক্যানিয়ন। পরবর্তী 20 নম্বর, ভারতের পূর্বতম বিন্দু হল? অপশন এ কিবিথু, অপশন বি ওখা, অপশন সি মোকো কোচুং, নাকি অপশন ডি দৌল চারা? ভারতের পূর্বতম বিন্দু হল কিবিথু। 21 নম্বর প্রশ্ন, সহ্যাদ্রি পর্বত বিস্তৃত ড্যাশ থেকে কন্যাকুমারী ভারতের দক্ষিণতম অংশ পর্যন্ত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি গুজরাট, নাকি অপশন ডি রাজস্থান? সঠিক উত্তর হবে গুজরাট। পরবর্তী 22 নম্বর, ভারতের পশ্চিমতম বিন্দু হল? অপশন এ
আমরেলি, অপশন বি দাহুদ, অপশন সি ভার্চু, অপশন ডি গুহার মতি। ভারতের পশ্চিমতম বিন্দু হল গুহার মতি। পরবর্তী 23 নাম্বার, ভারতের শীতলতম স্থান কোনটি? অপশন এ অমরনাথ, অপশন বি দ্রাস, অপশন সি লে, নাকি অপশন ডি শ্রীনগর। সঠিক উত্তরটি হবে দ্রাস। পরবর্তী 24 নম্বর, হিমালয় কোন শ্রেণীর পর্বত? অপশন এ মালভূমি বেষ্টিত পর্বত, অপশন বি চ্যুতি সম্বন্ধিত স্তূপ পর্বত, অপশন সি ভঙ্গিল পর্বত, নাকি অপশন ডি গম্বুজাকৃতি পর্বত। সঠিক উত্তর হবে ভঙ্গিল পর্বত। পরবর্তী 25 নম্বর, ভারতের পূর্বাংশে মায়ানমারের সঙ্গে সীমানায় কোন পর্বত অবস্থিত? অপশন এ সাতপুরা, অপশন বি বিন্ধ্য, অপশন সি কারাকোরাম, নাকি অপশন ডি পূর্বাঞ্চল। ভারতের পূর্বাংশে মায়ানমারের সঙ্গে সীমানায় কোন পর্বত অবস্থিত? সঠিক উত্তর হবে পূর্বাঞ্চল। পরবর্তী 26 নম্বর, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ K2 নিম্নলিখিত কোন পর্বতমালায় অবস্থিত? অপশন এ পীর পাঞ্জাল পর্বতমালা, অপশন বি পূর্ব কারাকোরাম পর্বতমালা, অপশন সি লাদাখ পর্বতমালা, নাকি অপশন ডি জাস্কার পর্বতমালা। পৃথিবীর দ্বিতীয় উপকূল শৃঙ্গ K2 নিম্নলিখিত কোন পর্বতমালায় অবস্থিত? সঠিক উত্তর হবে পূর্ব কারাকোরাম পর্বতমালা। পরবর্তী 27 নম্বর, নিম্নলিখিত কোনটি 23 ডিগ্রি 30 মিনিট নর্থে ভারতকে প্রায় দুটি ভাগে ভাগ করেছে? অপশন এ নিরক্ষরেখা, অপশন বি মকরক্রান্তি রেখা, অপশন সি মূল মধ্যরেখা, নাকি অপশন ডি কর্কট ক্রান্তি রেখা। সঠিক উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। পরবর্তী 28 নম্বর, চৈল শৈল শহর অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি অরুণাচল প্রদেশ, নাকি অপশন ডি মধ্যপ্রদেশ। চৈল শৈল শহর অবস্থিত হিমাচল প্রদেশে। 29 নম্বর প্রশ্ন, কালুমার শৃঙ্গ ড্যাশ পর্বতমালার সর্বোচ্চ বিন্দু? অপশন এ কারাকোরাম, অপশন বি সাতপুরা, অপশন সি বিন্ধ্য, নাকি অপশন ডি আরাবল্লী। কালুমার শৃঙ্গ ড্যাশ পর্বতমালার সর্বোচ্চ বিন্দু, তা হল বিন্ধ্য। 30 নম্বর প্রশ্ন, মাথেরান শৈল শহর অবস্থিত ড্যাশ? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি মণিপুর, অপশন সি মধ্যপ্রদেশ, নাকি অপশন ডি কেরল। মাথেরান শৈল শহর অবস্থিত মহারাষ্ট্র। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখানে সমস্ত এক্সামের প্রিপারেশনের জন্য তোমরা প্রত্যেক দিন ক্লাস পাবে সকালে 11টায় এবং সন্ধে 6টায়। তো প্রত্যেক দিন ক্লাসগুলি ফলো করার জন্য এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক পেতে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকো। ওখানে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এবং কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের পিডিএফ তোমরা একেবারে ফ্রিতে পেয়ে যাবে। কোনো চার্জেসের প্রয়োজন নেই, একেবারে ফ্রিতে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তাই আর দেরি না করে তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।